হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মার্ভেলের সবথেকে অ্যান্টিসিপেটেড মুভি অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। এই ভিডিওটি অফিসিয়াল ইনফরমেশন এবং মার্ভেল কমিক্সের ইন্সপিরেশনের ওপর ভিত্তি করে তৈরি করে একটা থিওরি বেসড স্টোরি এক্সপ্লেনেশন, তাই এটিকে কনফার্ম প্লট নয় বরং একটি সম্ভাব্য গল্প হিসেবে দেখবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো শুরুর গল্প। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর পৃথিবী অনেক বদলে গেছে। স্টোনি স্টার্ক আর নেই, স্টিভ রজার্স অবসর নিয়েছেন, আর নতুন অ্যাভেঞ্জার্সের টিম এখনও পুরোপুরি গঠিত হয়নি। এই সময় মাল্টিভার্সের ইনস্টেবিলিটি ধীরে ধীরে বেড়ে যায়। বিভিন্ন ইউনিভার্স একে অপরের সঙ্গে কোলাইড করতে শুরু করে। এই ঘটনাকে বলা হয় ইনকারশন। ডক্টর ডুমের এন্ট্রি। ঠিক তখনই আসে মার্ভেলের সব থেকে ডেঞ্জারাস ভিলেন ডক্টর ডুম। ভিক্টর ভন ডুম শুধু একজন সায়েন্টিস্ট নন, তিনি একজন জিনিয়াস ইনভেন্টর, পাওয়ারফুল ম্যাজিশিয়ান এবং অসাধারণ স্ট্র্যাটেজিস্ট। তার লক্ষ্য পৃথিবী ধ্বংস করা নয়, বরং তিনি বিশ্বাস করেন যে মাল্টিভার্স বাঁচানোর একমাত্র উপায় হলো সব ইউনিভার্সকে নিজের কন্ট্রোলে আনা। টু সেভ এভরিথিং, হি ডিসাইডস টু রুল এভরিথিং। অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। নেক্সট প্লট। স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অ্যাভেঞ্জার্সকে একত্রিত করেন। দলে থাকতে পারে ক্যাপ্টেন আমেরিকা, থর, স্যাংচি, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, অ্যান্টম্যান, ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন মার্ভেল। আর এদিকে ফ্যান্টাস্টিক ফোর ও ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে মাল্টিভার্স ক্রাইসিসে কী হবে। ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারেন মাল্টিভার্স ভেঙে পড়ছে। হঠাৎ বিভিন্ন ইউনিভার্সের হিরো এবং ভিলেন একই পৃথিবীতে চলে আসে, কেউ বন্ধু কেউ শত্রু। পুরো পৃথিবী ক্যাওসে ডুবে যায়। দ্য ফার্স্ট ব্যাটেল। অ্যাভেঞ্জার্স প্রথমবার ডক্টর ডুমের মুখোমুখি হয়, কিন্তু তারা দুটো বুঝতে পারে ডুম শুধু শক্তিশালী নন, তিনি সব সময় কয়েক ধাপ এগিয়ে ভাবেন। তিনি অ্যাভেঞ্জার্সের পরিকল্পনা আগেই বুঝে ফেলেন। ফলাফল, অ্যাভেঞ্জার্স খুবই বাজেভাবে পরাজিত হয়। ডক্টর ডুমের মাস্টার প্ল্যান। ডক্টর ডুম একটি কসমিক পাওয়ার দখল করতে চান। এই শক্তিতে তিনি সমস্ত ইউনিভার্স মার্জ করে একটা নতুন রিয়ালিটি তৈরি করতে চান। তার বিশ্বাস, অনলি ওয়ান পারফেক্ট ওয়ার্ল্ড ক্যান সার্ভাইভ। হিরোজ ইউনাইটেড। পরাজয়ের পর অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং অন্যান্য ইউনিভার্সে কিছু হিরো একসঙ্গে আসে। তারা বুঝতে পারে একজন একা ডুমকে হারাতে পারবে না। ইউনিটি ইজ দ্য অনলি চান্স। ফাইনাল ব্যাটেল। শেষ যুদ্ধে পৃথিবী, মহাকাশ এবং মাল্টিভার্সের সব জায়গায় যুদ্ধ শুরু হয়। থর লাইটনিং ব্যবহার করেন, ক্যাপ্টেন মার্ভেল ফুল পাওয়ার আনলিস্ট করেন, ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিক দিয়ে ডুমকে আটকানোর চেষ্টা করেন, স্পাইডারম্যান নিজের বুদ্ধি দিয়ে পুরো টিমকে সাহায্য করে। দ্য ইমোশনাল মুমেন্ট। যুদ্ধের মাঝখানে একজন বড় হিরো নিজের জীবন উৎসর্গ করবে। তার স্যাক্রিফাইসের কারণে ডুম কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। এই মুহূর্ত পুরো সিনেমার সব থেকে ইমোশনাল সিনস হয়ে ওঠে। এন্ডিং। শেষ পর্যন্ত অ্যাভেঞ্জার্স ডক্টর ডুমকে থামাতে সক্ষম হয়, কিন্তু মাল্টিভার্স পুরোপুরি ঠিক হয় না, বরং নতুন একটি ইউনিভার্স তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এর ফলে পরবর্তী সিনেমার পথ তৈরি হয়। পোস্ট ক্রেডিট সিন। শেষে দেখা যায় একটি রহস্যময় চরিত্র দূর থেকে সব কিছু দেখছে। সে বলে, দিস ইজ দ্য অনলি বিগিনিং। এর মাধ্যমে মার্ভেল পরবর্তী বড় ইভেন্টের ইন্ডিং দেয়। তো এটাই ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডের একটি থিওরি বেস স্টোরি এক্সপ্লেনেটেড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে হলে আমার মনে হয় এই মুভিতে ডক্টর ডুম বেসিক্যালি একটা ভিলেন হবে না যতটা আমরা ভাবছি। ডক্টর ডুম মেবি একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার। তার মোটিভ হচ্ছে ইউনিভার্সকে, মাল্টিভার্সকে কোলাইডের হাত থেকে বাঁচানো। সেটার জন্য সে যে কোনো এক্সটেন্টে যেতে পারে। এখানে ডক্টর ডুমের এগেনস্টে থরের আমরা সবথেকে বৃহত্তর রূপ দেখতে পারি, যেটা আমরা ট্রেলারে দেখলাম, যে মাত্র দুটো আঙুলের সাহায্যে ডক্টর ডুম থরের যে অ্যাটাক আছে সেটাকে ট্যাকেল করতে পেরেছে। তো ইন ফিউচার ডেফিনেটলি আমার মনে হচ্ছে থর আরও অনেক বেশি পাওয়ারফুল হবে। রুনকিন থর, যেটা আমরা কমিক্সে দেখি সব থেকে ফেমাস থরের ভার্সন, সেটাকে আমরা দেখতে পারি। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা ভয়েড বা আমাদের যে সেন্ট্রি, তাকে খুবই পাওয়ারফুল একটা রূপে দেখব। কিন্তু সেন্ট্রি খুবই পাওয়ারফুল হলেও ডক্টর ডুমকে হারানোর জন্য যথেষ্ট নয় আমার মনে হয়। ইভেন ক্যাপ্টেন আমেরিকা অনেক ফ্যান থিওরি আমি ইন্টারনেটে দেখছিলাম যে ক্যাপ্টেন আমেরিকা মিউরি ইল করলে লোক থরের সামনে, সেটা রিয়েল ক্যাপ্টেন আমেরিকা নয়, সেটা ক্যাপ্টেন হাইড্রা মেবি ফ্রম আনাদার ইউনিভার্স। কারণ কমিক্সেও আমরা দেখেছি ক্যাপ্টেন হাইড্রাও মিউনিকে হিল করতে পেরেছিল তার নিজের মোটিভের মাধ্যমে। বাট জানি না ওটা অ্যাকচুয়াল ক্যাপ্টেন আমেরিকা না। তোমরা তোমাদের মতামত জানিয়ে দাও। আমি তো খুবই বেশি এক্সাইটেড অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। তো তোমরা তোমাদের ওপিনিয়ন জানিয়ে দিও। তো এরকম আরও ইন্টারেস্টিং প্লট আর্মার বা এরকম টাইপের প্লট রিলেটেড যে ভিডিওগুলো আছে বা স্টোরি এক্সপ্লেনেটেড তোমরা যদি দেখতে চাও মার্ভেল ডিসি রিলেটেড, তো অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ওপিনিয়ন জানিয়ে দিও। ওকে, আর এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। এতে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমার সঙ্গে টাইম নিয়ে আসার জন্য। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তিন লাভ ইউ, টেক কেয়ার। দিস ইজ তিলক জশ সাইনিং আউট।